হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি করে ফটোশপে থান্ডার লাইটিং এফেক্ট ক্রিয়েট করা যায়। তো থান্ডার লাইটিং এফেক্ট মিন্স বজ্র বিদ্যুৎ, ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি। মেঘ মেঘযুক্ত আকাশ, মানে মেঘ আকাশ, ঠিক আছে? এবার আমি কি করছি, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। তো ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি কি করব, যে এখানে গ্রেডিয়েন্ট টুল নেবো। গ্রেডিয়েন্ট টুলে কি করব, এখান থেকে যে বেসিক সলিড কালার আছে সেই সলিড কালারটা চুজ করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন ওকে মারবো। আর এখানে ডিফল্টে ব্ল্যাক থাকবে আর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকবে, ঠিক আছে? এবার কি করে শিফট ধরে সোজা লাইন টানবো, একদম শিফট ধরে সোজা লাইন, দেখতে পাচ্ছ? এবার আমি কি করব, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে পিক্সেলেটে গিয়ে রেন্ডারে গিয়ে ডিফারেন্স ক্লাউডে ক্লিক করলাম। করার পরে আমি কি করব, এবার আমি কি করব, কন্ট্রোল আই প্রেস করব, মানে ইনভার্ট করে দিলাম। তো ইনভার্ট করাতে কী হলো, দেখো এই যে লাইটিংয়ের যে সোর্স আছে এগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলসে যাওয়ার পরে আমি কি করছি, এই লেভেলসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। দেখো, যতটা পারবে ততটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, এতটা আমার মনে হয় এটাই ঠিক আছে। ওকে, এবার ওকে করে দিলাম। এবার আমি কি করব, কন্ট্রোল টি দাবাবো। কন্ট্রোল টি দাবালে কী হলো, বাউন্ডিং বক্স ওপেন হলো। আর এই যে হাইট আছে, এই হাইট আর এই যে উইথ আছে, উইথে আমি কী করে দিলাম, এখানে করে দিলাম 400। তাহলে দেখো, যেই মতো আমি এন্টার মারলাম, দেখো এই লাইটিং এফেক্টসটা এখানে আমার বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ? খুব সুন্দর করে, একটু টাইম লাগবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো হয়ে যাচ্ছে, প্রায় হয়েই এসছে। ওকে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এইবার আমাকে এখান থেকে একটা লাইটিংয়ের অ্যাঙ্গেল খুঁজতে হবে, যে অ্যাঙ্গেলটা আমার দেখতে সুন্দর লাগবে, যে দেখে মনে হবে যে একটু লাইটিং সোর্স আছে বা কিছু আছে, এরকম ধরনের কিছু বার করতে হবে, ঠিক আছে? এবার মনে করো আমি দেখছি কোথায় পাওয়া যায়, ঠিক আছে? তো মনে করো এই যে লাইটিংটা আমি ইউজ করছি। এটা ল্যাশো টুল ধরলাম, জাস্ট এইখান থেকে সিলেক্ট করলে এইরকমভাবে, এরকমভাবে সিলেক্ট করলে অ্যান্ড এরকমভাবে গিয়ে এখান থেকে কানেক্ট করে দিলাম, কেটে গেল। কন্ট্রোল জে দাবালে কপি হয়ে গেল, নিচের লেয়ারটা অফ, দেখতে পাচ্ছ? এবার আমি কি করব, এটাকে আমি ফিল্টার করব। এখান থেকে গিয়ে আমি ফিল্টার করছি, এখান থেকে মনে করো সাপোজ লাইটিং করে দিলাম। এবার কী করছি, মনে করো থান্ডারটাকে আমি একটু ঘুরিয়ে দেবো, কন্ট্রোল টি প্রেস করলাম। এখান থেকে মনে করো এই জায়গাটা থেকে বজ্রবিদ্যুৎটা সেট করব, জাস্ট এইখান থেকে এতটা। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমনভাবে সেট করবে, ঠিক আছে বন্ধুরা? মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেটা করছি সেটাই করতে হবে। এবার আমি কি করব এটার মধ্যে, এবার এই লেয়ারটার উপরে আমি কি করব, এই লেয়ার প্যানেলে গিয়ে এখানে গিয়ে কালার লুকআপ ইউজ করব, কালার লুকআপ। আর এই যে 3D ডাল্ট ফাইল আছে, এখানে গিয়ে আমি করে দেবো লেট সানসেট। তো দেখো খুব সুন্দরভাবে আমার একটা লাইটিং স্পার্ক ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছ? তাহলে দেখো খুব সুন্দরভাবে আমাদের একটা লাইটিং স্পার্ক তৈরি হলো। আবার আমি কি করছি, এখান থেকে আরেকটা লাইটিং খুঁজবো, যেই লাইটিংটা আমার এইখানে দেখি ব্যালেন্স যাবে। তাহলে আমি কি করছি, এখান থেকে ল্যাশো টুল ধরে এই যে এইখানে যে লাইটিংটা আছে এটাকে আমি আবার সিলেক্ট করছি, যে দেখি, সিলেক্ট করে ফেললাম, কন্ট্রোল জে প্রেস করলাম, আবার নিচের লেয়ারটা অফ। এবার আমি কি করব, এইটাকে আমি একটু হালকা করে এই জায়গাটাতে একটু ব্যালেন্স করার চেষ্টা করব, কন্ট্রোল টি প্রেস করে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা একটু সুন্দর লাগে। হ্যাঁ, এইখানে টিয়ে করলাম। আবার এটাকেও আমি কি করব, এরকম লাইটিং করে দেবো, এখান থেকে লাইটিং, ঠিক আছে? আর এবার আমি কি করব, এটাকে আমি একটু ইরেজ করে দেবো। তাহলে কি করছি, ইরেজ করার জন্য কি করব, এখানে দেখো যে লেয়ারটা আছে এর নিচের লেয়ারকে অ্যাড লেয়ার মাস্ক অপশানে ক্লিক করবো। এই যে অ্যাড লেয়ার মাস্ক অপশানে ক্লিক করার পরে ব্রাশ টুল নেব, হালকা করে এরকমভাবে ধরে ধরে আমি ইরেজ করে দিচ্ছি, যাতে আমার সুন্দরভাবে হয়ে যায়। আর এই জায়গাটাও একটু ইরেজ করব, কারণ এই জায়গাটা আমার বিচ্ছিরি লাগছিল, দেখতে পাচ্ছ? আর এটাও একটুখানি ইরেজ করছি, কারণ জাস্ট এই লেয়ারটার উপরে গেলাম, মানে লেয়ার টু, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম। অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করার পরে হালকা করে এটা একটু মেঘের সাথে মুছিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো খুব সুন্দরভাবে, দেখো বন্ধুরা, যে একটা লাইটিং স্পার্ক ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? আবার তুমি যদি চাও এখান থেকে আরেকটা, যদি এখানে একটা হালকা করে মেঘের মধ্যে দিতে চাও, এটা কপি করলাম, কন্ট্রোল এল বা কন্ট্রোল লেভেলস, যেটা আমরা করেছিলাম, যে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলস ক্লিক করেছিলাম, এখানে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলস ক্রিয়েট করেছিলাম। তো এখানে গিয়েও তুমি যদি চাও তো একটু স্পার্কটাকে আর একটু সরু করে হালকা করে এই জায়গায়ও একটু
ইউজ করতে পারো। ঠিক আছে, খুব সুন্দর। এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে তুমি কিভাবে ইউজ করবে। ঠিক আছে, আবার এটাকে গিয়ে আমি জাস্ট এখান থেকে ইরেজ করে দিচ্ছি, এখান থেকে ইরেজ, এই যে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ, তো আমার মনে হয় এটাই, এই জায়গাটা এরকমভাবে হালকা করে রাখো, ব্যাস এইটুকুনি জায়গায় ঠিক আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্পার্ক তৈরি হলো। তো আশা করি বন্ধুরা তোমাদের যে থান্ডার লাইটিং এফেক্ট যেটা বলেছিলাম আমরা, ঠিক আছে, বা থান্ডার স্পার্ক যদি বলতে পারো, তো সেটা কি করে বানাতে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।